এই হচ্ছে বারোমিশালি শাক। খুব বেশি দূরে যাইতে হয়নি, ঘরের পাশ থেকেই কুড়িয়ে নিয়ে আসা কয়েক মিশালি শাক। কি টাটকা সতেজ! এই শাকগুলো তুলতে অন্যরকম একটা মজা। মিষ্টি লাইয়ের ডগা, হেলেঞ্চা শাক প্রকৃতি থেকে পাওয়া। এগুলো হচ্ছে কলমি শাক, এটা লাগানো, বীজ কিনে নিয়ে এসে লাগানো হয়েছিল। আর এগুলো হচ্ছে মিষ্টি আলুর ডগা, অনেকে আমরা শেখা আলু বলি, সিদ্ধ করে যে খায়। হ্যাঁ, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া বা বিলাতি লাইয়ের ডগা। এটা হচ্ছে মিষ্টি আলু বা আমরা শেখা আলু বলি আমাদের আঞ্চলিক ভাষায়। ওটা হেলেঞ্চা শাক। এটা হচ্ছে তেলাকুচা শাক। এটা গাইখুড়া বলি আমাদের আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায়। আর এটা কাটাখুড়া বলে, কাটা থাকে, কাটাগুলো ছাড়িয়ে নিতে হয়। অনেক মজা এই শাকটা, গরম গরম ভর্তা করলে অনেক মজা। কলার মোচা ভাজি, কলার মোচা ভাজবো। এই যে শাক ফ্রাই হয়ে আসছে। এইদিকে মোচা ভাজির জন্য পেঁয়াজ মরিচ তেলে ছেড়ে দিয়েছি। এই যে মোচা ভাপ দিয়ে রাখছি, হলুদের গুঁড়া আর পানি দিয়ে মোচাগুলো ভাপ দিয়ে ছেঁকে নিয়েছি। এখন একটু ঢেলে দিব। এই মোচা ভাজিটা সত্যি অনেক মজার। আর যদি এটা চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, তবে তো বলার অপেক্ষাই রাখে না। এত সুস্বাদু হয় যে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে ইতস্তত হবে না, পেট ভরে ভাত খাওয়া যায়। গোস মাছের থেকেও বেশি ভাত খাওয়া যায় এই মোচা ভাজি দিয়ে, যদিও ছোট ছোট গুঁড়া চিংড়ি দিয়ে ভাজা করা হয়। এইদিকে শাক হয়ে গেছে, এদিকে মোচা ভাজিও হয়ে আসছে। ভালো থাকবেন, বাই বাই।